তৃতীয় পৃষ্ঠাতে দেখো আমাদের কি দেওয়া আছে, নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে। অর্থাৎ একটা ক্রিকেট ম্যাচের জন্য দেখতে যাওয়ার জন্য টিকিট বিক্রি করা হচ্ছে। এখন আমরা দেখব যে কি দেওয়া আছে। বাক্সের ভেতরে কতগুলো প্যাকেট আছে, এক নম্বরে বলা হয়েছে বাক্সের মধ্যে কতগুলো প্যাকেট আছে, আর 2 নম্বরে বলা হয়েছে সর্বমোট কতটি টিকিট আছে। আচ্ছা, এখন তাহলে দেখো এইখানে আমরা কিভাবে তাহলে হিসাব করতে পারি। এখানে কিন্তু দেখো এরা কিন্তু হিসাব করছে। এতগুলো টিকিট কিভাবে গণনা করব, আমাদের মনে আসতে পারে না যে কত বাক্স দেওয়া আছে বড়, এর মধ্যে অনেকগুলো টিকিট আছে, আমরা কিভাবে গণনা করব। তাহলে আমার মনে হয় 1, 10, 100, 1000 করে গণনা করতে পারি। দেখো এটা কি বলতেছে যে 1, 10, 100, 1000 করে আমরা খুব সহজেই গণনা করতে পারি। তাহলে যদি আমরা 1, 10, 100, 1000 করে গণনা করি তাহলে কিভাবে দেখো আমরা পাবো। এখানে দেখো আমরা প্রথম বাক্সের মধ্যে 1000 দেওয়া আছে, সবগুলা দেওয়া, কিন্তু কয়টা 1000 দেওয়া আছে আমরা একটু গণনা করি। 1, 2, 3, 4, 5। আমরা একটু মার্ক করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 1, 2, 3, আচ্ছা আমরা দাগ দিলে আমাদের বুঝতে সমস্যা হবে, তাহলে আমরা একটু গোল গোল দিয়ে দেখবো, তাই না। তাহলে 1000 আছে 1, দেখো 2, 3, 4, 5, তারপরে 6, 7, 8, 9, 10। তাহলে আমাদের 10টা 1000 আছে। তাহলে দেখো আমরা সাইডে দেখো 10টা 1000 তুলে দিছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা 10টা 1000 তুলে নিছি এখান থেকে। 10টা 1000 মিলে আমাদের কত হচ্ছে 10,000। তাহলে 10,000। এরপরে এখন আমরা দেখো আবার কি করছি, এরপরে আবারও পাশের হচ্ছে যে খোপের মধ্যে আমাদের দেখো 1000টা করে দেওয়া আছে। তাহলে আমাদের আমরা আবার ওই 1000 এর কোপে পরে দেখো দ্বিতীয় প্রথম বাক্সে আমাদের 10টা 1000 দেওয়া আছে, আমরা 10,000 লিখছি। পরের বাক্সে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের পরের বাক্স, এটা হচ্ছে আমাদের প্রথম বাক্স। প্রথম বাক্সে 10টা 10,000 আছে, আমরা তুলে নিছি। এবার দ্বিতীয় বাক্সেও আমাদের দেখো কয়টা 1000 করে আছে, আমরা গণনা করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দ্বিতীয় বাক্সেও কিন্তু আমাদের 10টা 1000 আছে। তার মানে আমার দ্বিতীয় বাক্সেও কতগুলো 10টা 1000 হলে 10,000 হবে। তাহলে আমরা একটা শক করে নিই। এখন দেখো একটা শকের মধ্যে এই দেখো শকের মধ্যে আমরা কয়টা 10,000 দিছি, একটা দুইটা 10,000 দিছি। কারণ এই যে আমরা দেখো দুইটা বাক্সে দুইটা 10,000 10,000 করে আছে। প্রথম বাক্সে 10,000, আবার দ্বিতীয় বাক্সে 10,000। আমাদের দুইটা বাক্সে 10,000 10,000 করে দেওয়া আছে। তাহলে আমরা দুইটা 10,000 লিখলাম। এরপরে দেখো আমাদের আবার 1000 দেওয়া আছে। তাহলে 1000 কয়টা দেওয়া আছে, 1, 2, 3, তিনটা 1000 দেওয়া আছে। এগুলো শুধু 1000, তাই না। তাহলে আমরা 1000 দেখো হাজারের একটা ঘর করছে, আমরা কিন্তু আবার এই যে সব করে দিছি, এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, হাজারের ঘর। এইবার কিন্তু আমাদের 10 অযুতের ঘর আসছে। তাহলে আমরা অযুতের ঘর কখন লিখবো, যখন আমাদের 10,000 আসবে। 10,000 আসলে কিন্তু আমরা অযুতের ঘর লিখবো। এখানে কিন্তু দেখো 10,000 আসছে, তাই আমরা অযুতের ঘর লিখছি। তাহলে দুইটা 10,000 আছে, অযুতের ঘরে আমরা দুইটা 10,000 লিখছি। এরপর আমাদের হাজার কয়টা আছে আমরা দেখলাম 1, 2, 3টা। তাহলে 3টা হাজার আছে, তাহলে এটা আমরা হাজারের ঘর লিখবো। 1, 2, 3, তিনটা আমাদের হাজারের ঘরে 3টা হাজার লিখছি। এরপরে আমাদের আবার 100-র ঘর কয়টা আছে দেখো, 1, 2, 3, 4, 4টা আমাদের 100-র টিকিট আছে, তাই না। তাহলে আমরা দেখো শতকের ঘরে 4টা 100 লিখছি। 1, 2, 3, 4। তাহলে এখানে হচ্ছে আমাদের 4টা 100-এর ঘর আছে। এরপরে আমাদের 10-এর ঘর কয়টা আছে দেখো, 1, 2, দুইটা কিন্তু আমাদের 10-এর ঘর আছে। তাহলে আমরা এখানে দেখো দুইটা 10 লিখছি দশকের ঘরে, 1, 2। এরপর একটা একটা করে টিকিট কয়টা আছে, 1, 2, 3, 4, 5।
পাঁচটা কিন্তু একটা একটা করে টিকিট আছে, তাহলে এককের ঘরে দেখো পাঁচটা এক লিখছি। তাহলে এখন আমাদের সংখ্যাটা কত হবে আমরা একটু দেখি। তাহলে আমাদের অজুতের ঘরে কয়টা 10,000 আছে? দুইটা। তাহলে আমরা এখানে কত লিখবো? 2 লিখবো। 2। হাজারের ঘরে আমাদের কয়টা 1000 আছে? তিনটা 1000 আছে, তাহলে আমরা এখানে লিখবো 3। তাহলে শতকের ঘরে আমাদের কয়টা শত আছে? 1 2 3 4, চারটা শতক আছে, তাহলে আমরা শতকের এই ঘরে লিখবো হচ্ছে 4। এরপর আমাদের দশকের ঘরে কয়টা 10 আছে? দুইটা 10 আছে, তাহলে আমরা এখানে লিখবো 2। আর এখানে আমাদের কয়টা এক আছে? 1 2 3 4 5, পাঁচটা এক আছে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো 5। তাহলে আমাদের সংখ্যাটা কত হলো এখন দেখো তো। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এই যে দুইটা, 2 10 3 23,000 হচ্ছে, তাই না? 23,400, 2 10 5 25। তাহলে দেখো সংখ্যাটি হলো 23,400, 2 10 5 25। তাহলে আমরা এখানে একটা সংখ্যা কিভাবে লিখতে পারি? দেখো সংখ্যা কিন্তু এখানে আমাদের লিখে দেওয়া আছে, আমরা যেভাবে লিখছি 2 3 4 2 5, 2 3 4 2 5। তাহলে আমাদের 23,425টা টিকিট আছে। এক অযুত অর্থ হলো 10,000। এই যে এক অযুত, আমরা কিন্তু অযুতের ঘরে 10,000 লিখছি। যখনই অযুতের ঘরে আসবে একটা অযুত, এই যে একটা, এটা কিন্তু আমরা একটা অযুত দুইটা অযুত ধরছি এখানে। এক অযুত মানেই হচ্ছে আমাদের 10,000। যখনই 10,000 আসবে তখন আমরা এই অযুতের ঘর ছকের মধ্যে নিতে পারবো।